হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আবার চলে এসেছি তোমাদের সামনে। রোটেশনাল মোশনের আমরা কি প্রবলেম করছি, মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে পার করে সেগুলো আমরা দেখছি। আজকেও মোমেন্ট অফ ইনার্শিয়া প্রথমে কিছু করাবো, তারপরে টর্কে যাব। তা তোমরা আমার সঙ্গে থেকো, অঙ্কগুলো করার চেষ্টা করো আমার সাথে সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, শুরু করে দিচ্ছি রোটেশনাল মোশনের আজকে আমার দ্বিতীয় ক্লাস। ফার্স্ট প্রবলেম দেখো, একটা ফিগার দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ইচ সলিড স্ফিয়ার, তার মানে বোঝা যাচ্ছে সবগুলোই সলিড স্ফিয়ার, হ্যাভ মাস এম, সবগুলোর মাস স্মল এম, এটার মাস গুলো এম 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 এম, অ্যান্ড রেডিয়াস এ, এদের রেডিয়াস হচ্ছে এ, রেডিয়াস এ সবগুলোরই তাই এ, রেডিয়াস এ, রেডিয়াস এ হলো, অ্যান্ড সাইড অফ স্কোয়ার মাসলেস ফ্রেম ইজ বি, তার মানে এই সাইডটা হচ্ছে বি, একটা ফ্রেম দিয়ে তৈরি করা, চারটা স্পেয়ারকে রাখা আছে একটা ফ্রেমের চারপাশে, কিন্তু ফ্রেমটার মাস নেই, মাসলেস, তার মানে ওটার মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে না। ফাইন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম অ্যাবাউট গিভেন অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসের চারপাশে ঘুরছে, তুমি দেখো এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া আর এটার মোমেন্ট অফ ইনার্শিয়া একই আসবে, আবার এই দুটোর ডিস্টেন্স আবার একই আছে বি বি, তাহলে এটারও মোমেন্ট অফ ইনার্শিয়া ধরো নাম্বার 3 নাম্বার 4 এদের একই আসবে। এটার যে কোনো একটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে আমরা ডাবল করে দিব, প্লাস এটার যে কোনো একটার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে ডাবল করে দিব। আচ্ছা, তাহলে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া আমি যদি আই লিখি, 2 অফ, এক নম্বর ডাবল করো 2i1 প্লাস 2 ইন্টু ধরো i3 ডাবল করবো, এক নম্বরের মোমেন্ট অফ ইনার্শিয়া কত দেখো, এটার অ্যাক্সিস পাস করেছে সেন্টার অফ মাস দিয়ে, এটা স্পেয়ারের সেন্টার অফ মাস দিয়ে, যদি এটা সলিড স্পেয়ার আমরা ধরবো, সেন্টার অফ মাস দিয়ে পাস করলে 2/5 এম আর স্কোয়ার হয়, তাহলে i1 হচ্ছে 2/5 এম আর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2, আবার i3, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কি করে বার করবো, ফার্স্ট আইসিএম প্যারালাল অ্যাক্সিস থিওরেম আমরা অ্যাপ্লাই করছি, প্লাস এমডি স্কোয়ার ফর্মুলাটা আপাতত লিখলাম। আচ্ছা, এইটা 4/5 এম স্কোয়ার হচ্ছে, আর এটা 2 ইন্টু আইসিএম, দেখো এটা 2/5 এম স্কোয়ারই হবে, প্লাস এম, এটা এম ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, এম কত, এম তো মাস এম, ডিস্টেন্স কত ডিটা, এখানে বি স্কোয়ার, ব্যাস এটাই আমাদের অঙ্ক হয়ে গেল তো। তাহলে ও এটা স্কোয়ার, তাহলে 4/5 এম স্কোয়ার প্লাস 4/5 এম স্কোয়ার প্লাস 2 এম বি স্কোয়ার হচ্ছে, তার মানে এখানে 4/5 প্লাস 8/5 এম স্কোয়ার প্লাস 2 এম বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য সিস্টেম। হয়ে গেল 8/5 এম স্কোয়ার প্লাস 2 এম বি স্কোয়ার হলো। নেক্সট দেখো, ইচ রড হ্যাভ মাস এম, দুটো রড দেখতে পাচ্ছি আমরা, দুটো রড না তিনটা রড, এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, রডগুলোর প্রত্যেকটার মাস এম, লেন্থ এল, এটা এল। ফাইন্ড মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট গিভেন অ্যাক্সিস, তার মানে অ্যাক্সিস হচ্ছে এইটা, এর চারপাশে ঘুরছে, তিনটা রড। ফার্স্ট রড এর জন্য i1, এটা ধরো নাম্বার 1, এটা ধরো নাম্বার 2, এটা ধরো নাম্বার 3, অ্যালং দ্য রডই আছে অ্যাক্সিস, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 0। তাহলে আমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া i ইজ ইকুয়াল টু 1 নম্বর রডের প্লাস 2 নম্বর রডের প্লাস 3 নম্বর রডের, 1 নম্বরের 0, 2 নম্বর রড কিভাবে ঘুরছে দেখো, 2 নম্বর রডের একটা এন্ডের চারপাশে রডটা ঘুরছে এভাবে, এটা অ্যাক্সিস এইভাবে ঘুরছে, তার মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া 1/3 এম এল স্কোয়ার, তাহলে 1/3 2 নম্বর রডের জন্য এম
এল স্কোয়ার। এবার 3 নম্বর রডটা, এখানে এই রড যদি এইভাবে ঘোরে সেটাকে আমরা আইসিএম বলি। আইসিএম তো 0, এখানে যদি অ্যাক্সিস থাকে সেন্টার অফ মাস দিয়ে গেছে, তার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া 0। তাহলে আইসিএম প্লাস এমডি স্কোয়ার, তাহলে আইসিএম প্লাস এমডি স্কোয়ার, ফর্মুলা প্যারালাল অ্যাক্সিস থিওরেম হচ্ছে। তাহলে 1/3 ml স্কোয়ার প্লাস আইসিএম হচ্ছে 0 প্লাস এমডি স্কোয়ার মানে এটার মাস ইন্টু এটার ডিস্টেন্স, এটা এল, ml স্কোয়ার, বাস শেষ। তার মানে 1/3 ml স্কোয়ার প্লাস ml স্কোয়ার, তার মানে 4/3 ml স্কোয়ার। এটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য সিস্টেম। বুঝতে পারলে? নেক্সট, দেখো 13 নম্বরে, a circular disc A of radius r is made from an iron plate. একটা সার্কুলার ডিস্ক যার থিকনেস t, রেডিয়াস r. another circular disc, আরেকটা সার্কুলার ডিস্ক আছে, of radius 4r. তাহলে একটা রেডিয়াস r, একটা রেডিয়াস 4r, প্রথমটির থিকনেস t আর পরেরটার t/4. ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দ্য মোমেন্ট অফ ইনারশিয়া IA এন্ড IB. তাহলে ডিস্ক দুটোর মোমেন্ট অফ ইনারশিয়া IA আর IBর রেশিও কত হবে? রিলেশন মানে রেশিও তুমি বার করো। দেখো কিভাবে করব। দেখো মাস দেওয়া নেই, মাসের পরিবর্তে বলা আছে দুটো ডিস্কই তারা একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তার মানে তাদের ডেন্সিটি ইকুয়াল, তাদের রেডিয়াস দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে, তাহলে মাস আমরা পেয়ে যাব ভলিউম ইন্টু ডেন্সিটি করে। আমি যদি মাস অফ এ বলি, মাস অফ এ ডিস্ক বাই মাস অফ বি ডিস্ক বলি, ভলিউম মানে পাই আর এ স্কোয়ার ইন্টু থিকনেস মানে এইচ এ ইন্টু ডেন্সিটি। দেখো পাই আর স্কোয়ার এইচ ইন্টু ডেন্সিটি, আর এটার তাহলে পাই আর বি স্কোয়ার এইচ বি, সিলিন্ড্রিক্যাল শেপ সেই জন্য সিলিন্ডারের ভলিউম নেওয়া হচ্ছে, ইন্টু বি। পাই পাই ক্যান্সেল, রো ক্যান্সেল, তাহলে আর এ বাই আর বি তার হোল স্কোয়ার, আর এইচ এ, এইচ কিন্তু থিকনেস অ্যাকচুয়ালি সিলিন্ডারের লেন্থ, বাই এইচ বি, এটা মাসের রেশিও। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়ার রেশিও কি হবে? আই এ বাই আই বি। ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে এম আর স্কোয়ার বাই 2, তার মানে এম এ আর এ তার স্কোয়ার বাই 2, আর এটা কত? এম বি আর বি স্কোয়ার বাই 2, 2 ক্যান্সেলই হচ্ছে, তার মানে এম এ বাই এম বি ইন্টু আর এ বাই আর বি তার স্কোয়ার। এইবার দেখো আবার এম এ বাই এম বি তুমি বার করে রেখেছো, এম এ বাই এম বি কত? আর এ বাই আর বি তার স্কোয়ার ইন্টু এইচ এ মানে থিকনেস বাই এইচ বি, আবার আর এ বাই আর বি তার স্কোয়ার আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের আসলো আই এ বাই আই বি is equal to RA by RB whole to the power 4 into HA by HB. এবার আমি বসাবো প্রথমটার রেডিয়াস R, পরেরটার রেডিয়াস 4R হলো তার টু দি পাওয়ার 4, আর HA প্রথমটার থিকনেস T, পরেরটার থিকনেস T/4, T/4 মানে উপরে গেল, টি ক্যান্সেল আর আর ক্যান্সেল, এখানে 1/4 টু দি পাওয়ার 4 আর উপরে একটা 4, তার মানে কি থাকলো? 1/4 টু দি পাওয়ার কিউব, এটুকু থাকলো, তার মানে 1/64। তার মানে দেখা যাচ্ছে আই এ বাই আই বি 1/64, মানে আই এ ইজ ইকুয়াল টু আই বি বাই 64। এই এটাই হচ্ছে তাহলে ডিস্ক দুটোর মোমেন্ট অফ ইনারশিয়ার রিলেশন হলো। 13 নম্বর হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 14 নম্বরে। এখন দেখো আমাদের টর্ক সম্বন্ধে একটু জানতে হবে।
টর্কের কনসেপ্ট। টর্ক মানে কি? আচ্ছা, একটু বলে নেই আগে টর্কটা। দেখো, টর্ক মানে হচ্ছে, ধরো আমি যদি এখানে একটা পার্টিকেল ধরি, এর পজিশন ভেক্টর আর যদি বলি, এখানে যদি এদিকে একটা ফোর্স অ্যাক্ট করে পার্টিকেলের উপরে এফ, আর আর এফ এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এটা, আর এর ডিরেকশন এদিক, এফ এর ডিরেকশন এটা, তাহলে টর্কের ফর্মুলা হচ্ছে আর এফ সাইন থিটা। আচ্ছা, আর এফ সাইন থিটা মানে কি? অ্যাকচুয়ালি এফ এর আর এর সাথে, এটা আর এর সাথে এফ এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট এদিকে, তাহলে টর্ক হচ্ছে আর ইন্টু এফ এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এফ সাইন থিটা দেখো এটা, আর এদিকে এফ কস থিটা হবে, এফ এর দুটো কম্পোনেন্ট করলে এফ কস থিটা। তাহলে যে সাইন থিটা কম্পোনেন্ট মানে আর এর সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, সাইন থিটা কম্পোনেন্ট বললে ভুল, আর এর সঙ্গে যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে হবে আর এর সাথে ইন্টু আর। আচ্ছা, অথবা এটাও তুমি ভাবতে পারো যে টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। একই কথা, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটার মিনিং দেখো, ধরো একটা ফোর্স অ্যাক্ট করছে এইভাবে, আমি এখানে অ্যাক্সিস ধরলাম। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি? মনে করো আমি বললাম এটা আর, এটা আর, তাহলে আর এর ডিরেকশন এদিক, এটা থিটা, এটাও থিটা। এই যে লাইন অফ যে ফোর্স আছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর এর থেকে কোনটা? অ্যাকচুয়ালি এইটা, এটা 90 ডিগ্রি। তাহলে আর এটা থিটা, এই সাইডটা হবে আর সাইন থিটা। তার মানে ফোর্স তুমি যদি নাও, ফোর্সের সাথে মানে লাইন অফ ফোর্স যেটা আছে, আর সাইন থিটা মানে হচ্ছে ডিস্টেন্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, মানে পজিশন ভেক্টরের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ইনটু ফোর্স করতে পারো, আবার ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ইনটু পজিশন ভেক্টর করতে পারো। দেখো, আর হচ্ছে পজিশন ভেক্টর, আর ইন্টু ফোর্সের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, আর এখানে ফোর্স ইন্টু আর এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। এই কনসেপ্ট মনে রেখো, তাহলে সহজভাবে অঙ্ক করা যাবে। তাহলে টর্কের আবার ভেক্টর ফর্ম আর ক্রস এফ, তোমরা জানো এটা আর ক্রস এফ হয়, এটা টর্কের ভেক্টর ফর্ম। টর্কের ইউনিট কি? টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে ইউনিট। আচ্ছা, তাহলে আপাতত টর্কের এটাই থাকলো। এবার আমরা প্রবলেমে যাচ্ছি, এই ফর্মুলার উপরে দেখো প্রবলেম। ফার্স্ট প্রবলেম 14 নম্বর, দ্য মোমেন্ট অফ ফোর্স এফ অ্যাট এত অ্যাবাউট দ্য পয়েন্ট এত ইজ গিভেন বাই। এই দেখো সমস্যা কি? ধরো ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? অ্যাট দিস পয়েন্ট, সাপোজ এটা পি পয়েন্টে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। ধরো এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ, এটা এফ ভেক্টর। পি পয়েন্টের কোঅর্ডিনেট কত? এটা মানে 2, 0, -3, এটা পি পয়েন্ট। অ্যাবাউট দ্য পয়েন্ট টর্ক কিন্তু তোমাকে এইটা পজিশন ভেক্টর নিলে এটা দিয়ে আর ক্রস অ্যাপ করলে হবে না, ওটা আমরা অরিজিনের রেসপেক্টে আর ক্রস অ্যাপ বলছি। অন্য একটা পয়েন্ট, এটা সাপোজ কিউ পয়েন্ট, 2, -2, এই পয়েন্টের অ্যাবাউটে তোমাকে বার করতে হবে ফোর্সের এখানে মোমেন্ট মানে টর্ক। তার মানে তোমাকে এই ভেক্টরটা নিতে হবে, পজিশন ভেক্টর মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর এটা আসলে। তাহলে এটা ডেল্টা আর, তাহলে ডেল্টা আর ক্রস অ্যাপ করতে হবে। ডেল্টা আর এর ডিরেকশন দেখো, কিউ থেকে পি এর দিকে হতে হবে। পি পয়েন্টে যদি ফোর্স হয় তাহলে ডেল্টা এর ডিরেকশন কিউ থেকে পি হয়। আচ্ছা, অ্যাবাউট যদি অরিজিন বলতো তাহলে আর ক্রস অ্যাপ করতাম, এইটা আর হতো তখন, এই পজিশন ভেক্টর দিয়ে হতো। আর অ্যাবাউট কিউ পয়েন্ট বলা আছে, তাহলে কিউ থেকে পি পর্যন্ত যে ভেক্টরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর তুমি বলতে পারো, সেই ভেক্টর দিয়ে কিন্তু করতে হবে। তাহলে এখানে ফার্স্ট আমরা বার করবো ডেল্টা আর। ডেল্টা আর মানে হচ্ছে, ডেল্টা আর মানে দেখো ইনিশিয়ালি ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট কিউ, ফাইনাল পয়েন্ট পি। তাহলে অ্যাকচুয়ালি আর
পি মাইনাস আর কিউ, এটা হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানে ফাইনাল পয়েন্ট 20 মাইনাস 3, মানে 2i ক্যাপ প্লাস 0 মাইনাস 3k ক্যাপ, এটা হচ্ছে আরপি মাইনাস আর কিউ, কিউ পয়েন্টে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আচ্ছা, এইটা আমাদের হলো ডেল্টা আর ভেক্টর 0 মাইনাস মাইনাস প্লাস 2j হলো, তারপরে মাইনাস প্লাস 2k মাইনাস 3k, তারপরে মাইনাস k, তাহলে অ্যাকচুয়ালি ডেল্টা আর ইজ ইকুয়াল টু 2j মাইনাস k। এই আর ফোর্স তো তোমার দেওয়াই আছে, ফোর্স কত, F ইজ ইকুয়াল টু 4i 5j মাইনাস 6k, 4i প্লাস 5j মাইনাস 6k। এইবার তুমি ভেক্টর ফর্মে দেওয়া আছে, তাহলে এখানে টর্ক ইজ ইকুয়াল টু ডেল্টা আর ক্রস এফ করতে হবে। দেখো, তার মানে হচ্ছে তোমরা তো জানো ডিটারমিনেন্ট দিয়ে যদি আমরা করি আই জে কে, আগে আর 0, আর এর আই কম্পোনেন্ট 0, এটা 2, এটা মাইনাস 1, আর এফ এর হচ্ছে 4 5 মাইনাস 6, এটা কত আসবে, আই এর সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে -12 মাইনাস আই এর সাথে মাইনাস, এই যে -12 ক্রস মাল্টিপ্লিকেশন মাইনাস প্লাস 5, তোমরা এটা জানো মাইনাস জে এর সাথে আগে এইটা -6 ইন্টু 0 মানে 0 মাইনাস এইটা মানে প্লাস 4 প্লাস কে মানে হচ্ছে 0, এটা -8, -8, ব্যাস এইটুকুই। তার মানে হচ্ছে আই এর সাথে দাঁড়াচ্ছে -7i ক্যাপ, জে এর সাথে -4j ক্যাপ, আর কে এর সাথে -8k ক্যাপ। ব্যাস এটাই হচ্ছে আমাদের কিন্তু টর্ক, এত নিউটন মিটার, যদি ইউনিট থাকে না, ইউনিট দেওয়া নেই, ইউনিট আমরা লিখবো না, এত ইউনিট। দিস ইজ দ্য টর্ক। ম্যাগনিচিউড, টর্কের যদি তুমি ম্যাগনিচিউড বার করতে চাও, টর্কের ম্যাগনিচিউড কত হবে, তো √7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এইভাবে করতে হবে। তো টর্ক আমাদের এটা বের হলো, ম্যাগনিচিউড চাইনি, আমাদের টর্ক বলেছে, আমরা টর্ক বের করলাম, মোমেন্ট অফ দ্য ফোর্স, মোমেন্ট অফ ফোর্স মানে আবার টর্ক। আচ্ছা, নেক্সট দেখো টর্কের আরেকটা কনসেপ্ট। কি কনসেপ্ট, ধরো এখানে একটা রড, এই পয়েন্টে পাইভট করা আছে, ফিক্সড করা আছে, এটা এইভাবে ঘুরছে, এই পয়েন্টের রেসপেক্টে এইভাবে ঘুরছে, এখানে কতগুলি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এই পয়েন্ট থেকে, মানে অ্যাক্সিস অফ রোটেশন এটা, তাহলে এখান থেকে এটা F1 একটা ফোর্স, তার ডিস্টেন্স R1, দেখো ডিস্টেন্সগুলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেওয়া আছে, F2 একটা ডাউনওয়ার্ড ফোর্স R2, F3 একটা আপওয়ার্ড ফোর্স, তার ডিস্টেন্স R3। আচ্ছা, নেট টর্ক অন দ্য বডি, নেট টর্ক যেটা হয়, নেট টর্ক যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাকে পজিটিভ ধরবে টর্ক, আর যেটা নাকি ক্লকওয়াইজ হচ্ছে সেটাকে নেগেটিভ ধরবে টর্ক। দেখো ফোর্স এটা অ্যান্টি, মানে এই পয়েন্টের অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ, তো এটা পজিটিভ, এটা টর্কও পজিটিভ, এটা টর্ক নেগেটিভ, এটা ক্লকওয়াইজ, F2টা ক্লকওয়াইজ। আচ্ছা, আর ডিস্টেন্সগুলো তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, যখন পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকবে F আর sin 90 হচ্ছে সবগুলোর ক্ষেত্রেই, ফোর্স ইন্টু ডিস্টেন্স ইন্টু sin 90 ডিগ্রি, sin 90 তো 1 হয়ে যাচ্ছে, তার মানে F ইন্টু আর করলেই হয়ে যাচ্ছে। তাহলে ফর নেট টর্ক তাহলে কি হচ্ছে, এই ফার্স্ট এই ফোর্সটার জন্য F1 ইন্টু ডিস্টেন্স কত R1 আর sin 90 প্লাস না মাইনাস, প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এবার সেকেন্ড ফোর্স F2, তার ডিস্টেন্স কত R2, 90 ডিগ্রি আছে, আর এটা ক্লকওয়াইজ, সেই জন্য মাইনাস F3 ফোর্স, আর ডিস্টেন্স কত এই পয়েন্ট অ্যাক্সিস অফ রোটেশন থেকে R3, F3 R3, এটা প্লাস না মাইনাস, প্লাস,
নেট টর্ক অ্যাক্ট করবে এটার উপরে। আচ্ছা, আর নেট টর্ক যখন 0 হয়ে যায় তখন আমরা বলি রোটেশনাল ইকুইলিব্রিয়াম। রোটেশনাল ইকুইলিব্রিয়াম মানে হয় বডি রেস্টেই থাকবে, ঘুরবে না, না হয় ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরতে থাকবে। রোটেশনাল ইকুইলিব্রিয়াম মানে দুটোই হতে পারে, মানে অ্যাক্সেলারেশনটা 0, ইকুইলিব্রিয়াম মানে অ্যাক্সেলারেশন 0। অ্যাক্সেলারেশন কি? অ্যাক্সেলারেশন এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 মানে কি? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 মানে হচ্ছে বডি রেস্টেও থাকতে পারে অথবা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরতে পারে। আচ্ছা, তখন আমরা রোটেশনাল ইকুইলিব্রিয়াম বলবো। আর যদি তোমরা তো জানো ফোর্স এফ নেট যদি কোনো বডির উপর 0 হয়, ইফ এফ নেট 0, তখন আমরা বলি এটাকে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, নেক্সট দেখো এখানে ফাইন্ড টর্ক অ্যাক্টিং অন দ্য রড। ঠিক একই কনসেপ্টের উপর এখানে পাইভট করা আছে, এই পয়েন্টের অ্যাবাউটে ঘুরতে পারে আর কি, মানে ফোর্সগুলো এইভাবে দেওয়া হচ্ছে। ফাইন্ড নেট টর্ক। দেখো তুমি ফোর্সগুলোর তুমি নাম দাও। এটা 1 নম্বর ফোর্স নাম দিচ্ছি, এটা 2 নম্বর ফোর্স নাম দিচ্ছি, এটা 3 নম্বর ফোর্স নাম দিচ্ছি, 4টা ফোর্স আছে, এটা 4 নম্বর ফোর্স নাম দিচ্ছি। যে ফোর্সটা নাকি অ্যাক্সিস অফ রোটেশনের মধ্যে দিয়ে যাবে তার তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে টর্ক। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স তাহলে 0 এটার ক্ষেত্রে, তাহলে এইটার জন্য টর্ক 0। তাহলে অ্যাক্সিস অফ রোটেশনের মধ্যে দিয়ে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় তার জন্য টর্ক। তাহলে দেখো নেট টর্ক 90-র জন্য কি 0 একবারে, প্লাস এটার জন্য দেখো প্লাস না মাইনাস হবে। সেকেন্ড ফোর্স হচ্ছে 60 মাইনাস হবে ইন্টু ডিস্টেন্স 60 L/2, তাহলে সেকেন্ডটার জন্য টর্ক হলো। আচ্ছা, এবার থার্ড মানে এটা, থার্ডের ফোর্স এইভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নাও, তাহলে 80 sin 30 এটা হবে। তাহলে ফোর্স বলতে এটা প্লাস হবে না মাইনাস হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, তার প্লাস 80 sin 30 হচ্ছে ফোর্সটা, কিন্তু তার ডিস্টেন্স L/2। 4 নম্বর ফোর্স ওটা প্লাসই হবে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। এই দিকে ফোর্স 70 নিউটন, এই দিকে 70 cos 60 এটা হবে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ফোর্সের। তাহলে ফোর্সটা হচ্ছে 70 cos 60, তার ডিস্টেন্স কত এখান থেকে? একদম L, এটুকু L/2, এটুকু L/2 মানে L। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো অ্যান্সারটা, এটা -30L প্রথমটা, sin 30 হাফ মানে 80 ইন্টু হাফ ইন্টু L/2 প্লাস 70 cos 60 এটাও হাফ ইন্টু L। তাহলে এখানে -30 আর এখানে কত হচ্ছে? এটা 40 20 প্লাস 20L, আর এটা হচ্ছে 35 প্লাস 35L। 35 থেকে 30 এখানে একটা L আছে, ওই যে 30L, তো 30L আর প্লাস 35, এটা -30L, তার মানে হচ্ছে 5L প্লাস 20L, তার মানে হচ্ছে 25L। কি বের হলো? পজিটিভ। আচ্ছা, টর্কের ডিরেকশনটা দেখো। ধরো এই একটা বডি, ফোর্স আমি এইদিকে অ্যাপ্লাই করছি, এখানে পাইভটেড পয়েন্ট, আর এর ডিরেকশন এইদিক, আর ক্রস এফ ডিরেকশন, আর এর ডিরেকশন এইদিক, এই পয়েন্টটা অরিজিন যদি ধরি, তাহলে আর এর ডিরেকশন এইদিক, এফ এর ডিরেকশন এইদিক, আর ক্রস এফ মানে হচ্ছে থাম্ব রুল থেকে আমরা আউটওয়ার্ড নেব। এখানে দেখো যখন অ্যান্টি ক্লকওয়াইজ কোনো ফোর্স থাকবে, ঘোরানোর চেষ্টা করবে বডিকে, তখন যে টর্ক, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘোরানোর চেষ্টা করবে তখন টর্ক হচ্ছে কি? তখন বাইরের দিকে হচ্ছে আউটওয়ার্ডস মানে হচ্ছে কে ক্যাপ ডিরেকশন। এটাকে আমরা এই দিকের কোনো টর্ক যদি হয় সেটাকে আমরা কে ক্যাপ ডিরেকশন বলবো। আচ্ছা, যদি ফোর্স এই দিকে হয়,
এটা পাইভটেড পয়েন্ট, আর এইদিকে আর ক্রস এফ, তখন আর এইদিকে, এফ নিচের দিকে, আর ক্রস এফ করলে ভেতরের দিকে হবে। তখন তার মানে ফোর্স যখন ক্লকওয়াইজ যখন ফোর্স, তাহলে ক্লকওয়াইজ যখন ফোর্স, তখন ইনওয়ার্ড হচ্ছে, এই যে ইনওয়ার্ড হচ্ছে টর্কের ডিরেকশন, তবে মাইনাস কে ক্যাপ, মনে রাখো। তাহলে এখানে প্লাস বের হলো। তুমি যদি ভেক্টর দিয়ে টাউটা লেখো, টাউ ভেক্টর, দেখো প্লাস বের হলো। প্লাস মানে কি? টর্ক প্লাস মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ করার চেষ্টা করছে বডি, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। টর্ক যদি প্লাস আসে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন মানে কে ক্যাপ ডিরেকশন। তার মানে এটাকে তুমি 25L কে ক্যাপ তুমি লিখতে পারো, মানে আউটওয়ার্ডস ডিরেকশন তুমি লিখতে পারো। তাহলে বুঝতে পারছো, ক্লকওয়াইজ যদি ঘুরতে থাকে তোমার বোর্ড, এখানে বোর্ড বা খাতা, এইভাবে যদি বডি ঘোরে এই পয়েন্টের রেসপেক্টে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই ক্ষেত্রে যে টর্ক হবে সেটা হবে পজিটিভ টর্ক মানে হচ্ছে কে এর ভ্যালু আউটওয়ার্ড প্লাস কে। আর যদি এই দিকে ঘোরে এই পয়েন্টের অ্যাবাউটে, তার মানে নেগেটিভ টর্ক বলছি। নেগেটিভ টর্কের ক্ষেত্রে ইনওয়ার্ড হচ্ছে মাইনাস কে ক্যাপ ডিরেকশন, মনে রাখো। নেক্সট দেখো, ফাইন্ড নেট টর্ক অ্যাক্টিং অন দ্য হুইল। এই হুইলটার উপর নেট টর্ক কত হবে, কটা ফোর্স, একটা, দুইটা, তিনটা, চারটে ফোর্স আছে। চারটে ফোর্সের জন্য টর্ক, এটা 1 নম্বর ফোর্স, এটা 2 নম্বর ফোর্স, ধরো এটা 3 নম্বর ফোর্স, এটা 4 নম্বর ফোর্স। তাহলে নেট টর্ক, দেখো নেট টর্ক টাউ 1 প্লাস টাউ 2 প্লাস টাউ 3 প্লাস টাউ 4। আচ্ছা, টাউ 1 কোন পয়েন্টের এইখানে অ্যাক্ট করছে এইভাবে, 1 নম্বর ফোর্স 100 নিউটন, এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট 100, এটা এই দিকের কম্পোনেন্ট cos 30, এদিকে sin 30, 100 sin 30। তাহলে ফার্স্ট টর্কের ক্ষেত্রে 100 sin 30 হচ্ছে ফোর্স, এত নিউটন। ডিস্টেন্স হচ্ছে এটা 20, এটা হচ্ছে 20 আর এটা হচ্ছে 10, তাহলে 20 সেন্টিমিটারে আছে, কিন্তু মনে রাখো, আমি পরে মিটারে করে দেবো একবারে। আচ্ছা, এবার প্লাস না মাইনাস ভাববো। এই পয়েন্টের অ্যাবাউটটা এইভাবে ঘুরছে, তাহলে এটা মাইনাস টর্ক। এটা কি? এটা ক্লকওয়াইজ, এদিকে ফোর্স মানে ক্লকওয়াইজ। এটা হচ্ছে, এটা পাইভটেড পয়েন্ট, তাহলে এইভাবে ঘুরছে, তার মানে ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ মানে হচ্ছে মাইনাস টর্ক, প্লাস টাউ টু দেখো, এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স 20, আর ফোর্সটা এই ডিস্টেন্সের সঙ্গে পারপেন্ডিকুলারই আছে, তার মানে 50 ইন্টু 20 গেল। ও, এটা 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 ডিরেকশন কি আছে, ক্লকওয়াইজ, তাহলে এটা মাইনাস হবে, এটাও মাইনাস। হ্যাঁ, এবার এটা আসো, এটা এই পয়েন্টের অ্যাবাউটে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এইটা প্লাস। ফোর্স কত, 100, ডিস্টেন্স কত, 10, এটা রেডিয়াস 10, এটা হলো এবার ফোর্থ ফোর্স। এটাও অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, মানে এটাও প্লাস। ফোর্স কত, 200, এটাও তো আমাদের ডিস্টেন্স তো পারপেন্ডিকুলার, ট্যানজেনশিয়াল ফোর্স আছে, ডিস্টেন্স হচ্ছে 20। আচ্ছা, এখানে ইন্টু 1/100 মানে 10⁻⁻2 করে দিলাম, কেন বলো তো, সবগুলো মিটার হলো। আচ্ছা, এবার দেখো, তাহলে আমার দেখো মাইনাস 100 sin 30 হাফ ইন্টু 20 হলো মাইনাস 50 ইন্টু 20 মানে 1000, প্লাস এটাও 1000, 100 ইন্টু 10, আর এইটা 4000 ইন্টু 10⁻², নিউটন মিটার। 10⁻², এটা হচ্ছে সেন্টিমিটারটাকে মিটার করা হলো, তার মানে এইটা 10, তার মানে এটাও 1000, প্লাস 1000 -1000 আর 4000 মানে 3000, আর 10⁻² মানে 1/100, দুটো জিরো ক্যান্সেল, 30 নিউটন মিটার টর্ক, পজিটিভ টর্ক, মানে এটা ঘুরছে কোন দিকে, তাহলে
অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে টর্কের ডিরেকশন পজিটিভ টর্ক মানে হচ্ছে আউটওয়ার্ড, মানে কে ক্যাপ ডিরেকশন। তুমি যদি টর্ক এখানে ভেক্টর দিয়ে লেখো টর্ক নেট, তুমি 30 কে ক্যাপ লিখবে আউটওয়ার্ড। এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে আউটওয়ার্ড ডিরেকশন। নেক্সট 17, a particle of mass m is released in vertical plane from point p। দেখো এখান থেকে একটা মাসকে ছেড়ে দেওয়া হচ্ছে m from a point p, x naught on the x axis, মানে at a distance x naught from the origin, এই ডিস্টেন্সটা x naught, it falls vertically along y axis। এখানে বডিটাকে ছেড়ে দিলে নিচের দিকে পড়ছে। ফাইন্ড দ্য টর্ক অ্যাক্টিং অন দ্য পার্টিকেল অ্যাট এ টাইম t। টি টাইম পরে পার্টিকেলটা এখানে চলে আসবে, টি টাইম পরে এখান থেকে তার টর্ক কত হবে। ফাইন্ড দ্য টর্ক অ্যাবাউট অরিজিন, এই পয়েন্টের অ্যাবাউটে টর্ক কত। এখানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা নাও তাহলেই হয়ে যাবে, এটা সহজ হবে। ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। অ্যাকচুয়ালি তুমি যদি এটা আর এখানে যখন তখন তো টর্ক চাই, তাহলে এটা আর এর ডিরেকশন তুমি যদি বলো, তাহলে আর এর সঙ্গে এটা অ্যাঙ্গেল, এটা তাহলে এফ, এইটা এফ, আর ক্রস এফ, আর এফ সাইন থিটা, মানে আর এফ সাইন থিটা এখানে টর্কের ভ্যালু, থিটা থিটা বের করতেই হবে না। দেখো কত সহজভাবে আমরা হবে দেখবা। ওই যে কনসেপ্ট, কি কনসেপ্ট, ফোর্সের যে লাইন অফ অ্যাকশন তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দেখো ফোর্স এখানে কোনটা, এমজি, তাহলে এমজির লাইন অফ অ্যাকশন এইটা, এই লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স এক্স নট, তাহলে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এটাই টর্ক। দেখো কত সহজ ব্যাপার, এটা মনে রাখলে। তাহলে ফোর্স তো এমজি, আর ডিস্টেন্স আমি এগুলো ধরবই না, এই লাইন অফ অ্যাকশন এইটা আছে, এই লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স এক্স নট, এটাই আনসার, এমজি এক্স নট। হ্যাঁ, এবার টর্ক পজিটিভ না নেগেটিভ, এমজি এক্স নট, আমি এটাকে ভেক্টর সাইন দিয়ে লিখতে চাই, তাহলে কে ক্যাপ লিখবো না মাইনাস কে ক্যাপ লিখবো। দেখো এটা ঘুরছে, এটা এই পয়েন্টের অ্যাবাউটে ঘুরছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে টর্ক হচ্ছে ইনওয়ার্ড, ইনওয়ার্ড হচ্ছে মাইনাস কে, তাহলে মাইনাস কে ক্যাপ মানে ইনওয়ার্ড, ইনওয়ার্ডস, তারপরে এটাই আনসার। দেখো এখানে এ পার্টিকেল হ্যাভিং মাস m is projected with a velocity v naught, এখান থেকে একটা পার্টিকেলকে প্রজেক্ট করা হলো ও পয়েন্ট থেকে on a horizontal ground making an angle theta with horizontal, find out the torque about the point of projection, এই পয়েন্টের অ্যাবাউটে টর্ক বার করতে হবে on the particle when it is at highest, মানে ম্যাক্সিমাম হাইট, যখন ম্যাক্সিমাম হাইটে থাকবে, এইখানে যখন পার্টিকেলটা এখানে যাবে তখন টর্ক কত। আবারও সোজা বিষয়, কঠিন করে ভাববো না আমরা, তোমরা এই যে এটা আর ফার ধরা যাবে না, সহজ হয়ে যাবে। ফোর্স এখানকার পার্টিকেলের ওয়েট এমজি, এটাই ফোর্স, তাহলে ফোর্স এইদিকে, ফোর্স এইদিকে, এটাই ফোর্স, আর ফোর্সের যে লাইন অফ অ্যাকশন তাহলে এইটা, তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা, তাহলে এইটুকু তো আমরা রেঞ্জ বলি এটুকুকে, তাহলে এটা রেঞ্জ বাই 2, তাহলে তাহলে এমজি ফোর্স, ফোর্স তো এমজি ইন্টু আর বাই 2, এটাই টর্ক। তাহলে এখানে টর্ক হচ্ছে হাইয়েস্ট পয়েন্টে যখন থাকবে মানে এমজি ইন্টু আর বাই 2, কিন্তু আর বাই 2 দিয়ে অ্যান্সারটা রাখলে তো হবে না, আর এর ভ্যালুটা বসাতে হবে। আর মানে কি, এখানে হাফ, আর মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, রেঞ্জের ফর্মুলা। তাহলে দেখো আমাদের কি আসলো, জি জি ক্যান্সেল, এম ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2, এইটা টর্কের ম্যাগনিটিউড। এবার তুমি ভেক্টর ফর্মে যদি লিখতে চাও, এইখানেও তো ক্লকওয়াইজই পড়ছে, তাহলে এইখানেও তোমার কোন দিকে ক্লকওয়াইজ মানে হচ্ছে ইনওয়ার্ড, ইনওয়ার্ডস, তাহলে মানে টর্ক তুমি যদি ভেক্টর হিসাবে লিখতে চাও মাইনাস কে ক্যাপ এম ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই 2, অ্যান্সার। নেক্সট এখানে কি আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ডিস্ক অ্যাবাউট অ্যান অ্যাক্সিস
perpendicular to the plane is 50 kg meter square. তো মোমেন্ট অফ ইনার্শিয়া একটা ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে, হ্যাঁ, perpendicular to the plane about an axis perpendicular to the plane, আচ্ছা মানে I given 50 kg meter square একটা ডিস্কের, a constant torque of 100 torque দেওয়া আছে, torque is equal to 100 Newton meter applied on it such that force is tangential to the disc. ও আচ্ছা, এইভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ডিস্কের উপরে, tangential force, মানে ডিস্টেন্সটা একটু পারপেন্ডিকুলার ডিস্টেন্সই। if the disc starts from rest then calculate angular acceleration, আলফা বার করতে হবে ফার্স্ট। আচ্ছা দেখো, এক নম্বর ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, যেমন ঠিক রোটেশনাল মোশনের ক্ষেত্রে নিউটনস সেকেন্ড ল অফ মোশন হচ্ছে টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে নিউটন সেকেন্ড ল, আর এটা হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে নিউটন সেকেন্ড ল, আমরা বলতে পারি এটাকে। আচ্ছা তাহলে টর্ক 100 আই 50, তাহলে আলফা তো হয়ে গেল টর্ক বাই আই, টর্ক 100 এটা 50 বা 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। নম্বর 2 অ্যাঙ্গুলার স্পিড অ্যাট 3 সেকেন্ড, মানে এটা স্টার্ট করলো ঘোড়া 3 সেকেন্ড পরে অ্যাঙ্গুলার স্পিড, শুরুতে অ্যাঙ্গুলার স্পিড 0 ছিল, আফটার 3 সেকেন্ড অ্যাঙ্গুলার স্পিড ওমেগা is equal to ওমেগা নট প্লাস আলফা টি। আচ্ছা ওমেগা নট মানে ইনিশিয়াল অ্যাঙ্গুলার স্পিড 0, আলফা 2 3 সেকেন্ড মানে 6 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে ওমেগা। 3 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে অ্যাঙ্গুলার স্পিড কত হবে, হয়ে গেল। নেক্সট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আফটার 3 সেকেন্ড, 3 সেকেন্ড পরে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে, নাম্বার 3। আচ্ছা এটার জন্য থিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করবো। এটা তো 0 ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে ওমেগা নট 0, হাফ আলফা হচ্ছে 2 বার করা আছে, আর 3 স্কোয়ার 3 সেকেন্ড পর 2 2 ক্যান্সেল, 9 রেডিয়ান, তাহলে 3 সেকেন্ডে এত অ্যাঙ্গেল ঘুরবে। আচ্ছা হয়ে গেল। নেক্সট an object has moment of inertia 50 kg meter square, আবারও moment of inertia I দেওয়া আছে 50 kg meter square হলো, and is rotating with angular speed। আচ্ছা অ্যাঙ্গুলার স্পিড রিভলিউশন পার সেকেন্ড, খেয়াল করে ইউনিট রেডিয়ান পার সেকেন্ড না, রিভলিউশন পার সেকেন্ড, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি অ্যাকচুয়ালি। তার মানে ফ্রিকোয়েন্সি এফ বা এন তুমি যাই লেখো, 10 রিভলিউশন পার সেকেন্ড, এক সেকেন্ডে 10 বার ঘুরছে, 10 রিভলিউশন করছে, এটা কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি বলি, এটা অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। তাহলে ওমেগা রেডিয়ান পার সেকেন্ডে যদি করতে চাও 2 পাই এন, মানে 2 পাই এন মানে হচ্ছে 10, মানে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। এবার রেডিয়ান পার সেকেন্ড হলো, ওমেগা হলো, আই দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে। ফাইন্ড আউট টর্ক রিকোয়ার্ড টু স্টপ ইট ইন 5 সেকেন্ড, যে জিনিসটা ঘুরছে কত স্পিডে, এত অ্যাঙ্গুলার স্পিডে ঘুরছে, এটাকে স্টপ করার জন্য টর্ক কত অ্যাপ্লাই করতে হবে। স্টপ করা মানে হচ্ছে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নট নাম দিলাম, আর ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে, 0 হবে। টাইমটা কত বলা আছে, টাইম বলা আছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে এটাকে থামাতে হবে, ঘুরছিল, এটা ঘুরছিল, এটা অ্যাক্সিস মনে করো, এটা ঘুরছিল, 5 সেকেন্ডের মধ্যে এটা থামিয়ে দিতে হবে টর্ক অ্যাপ্লাই করে। আচ্ছা এখানে রিটার্ডেশনটা কত হয়, দেখো আমরা তো জানি ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, ফাইনাল ওমেগা তো 0, আর ওমেগা নটের ভ্যালু 20 পাই, প্লাস মাইনাস সাইন তুমি দিতে পারো, আলফা ইন্টু টি মানে হচ্ছে 5, তাহলে এখানে আলফার ভ্যালু হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু -20 পাই বাই 5 মানে -4 পাই, এটা হচ্ছে আলফা মানে রিটার্ডেশন।
রিটার্ডেশনই হবে। এবার টর্ক কত লাগবে, টর্ক ইজ নিউটনস সেকেন্ড ল ফর রোটেশনাল মোশন, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। আচ্ছা, আই কত মোমেন্ট অফ ইনার্শিয়া তোমার দেওয়া আছে 50, আলফার ভ্যালু এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, তুমি প্লাস নিয়েই করো, ম্যাগনিটিউড বার করছো মানে 4 পাই, এত নিউটন মিটার টর্ক, তার মানে 200 পাই নিউটন মিটার টর্কের ম্যাগনিটিউড আমরা বার করলাম। মাইনাসটা আমরা কাউন্ট করলাম না, আলফার ভ্যালুটা তো মাইনাস দিতেই পারতো, তাহলে মাইনাস আসতো। নম্বর 20 পর্যন্ত হয়ে গেল, আজকে 2 নম্বর ক্লাস হয়ে গেল। এরপরে আমরা 21 থেকে 3rd ক্লাসে আমরা করব। তোমরা আমার সঙ্গে থাকবে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। চেষ্টা করো অঙ্কগুলি করার জন্য। আমি বারবার বলছি অঙ্কগুলি ভীষণ ইম্পর্টেন্ট, একদম কনসেপ্ট বিল্ড করা হচ্ছে তোমাদের, অ্যাকচুয়ালি অনেকগুলো অঙ্ক করানো হচ্ছে, এক একটা চ্যাপ্টারে প্রচুর অঙ্ক এবং বাছাই বাছাই অঙ্ক করা হচ্ছে। যাই হোক, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা একটু করে দেবে। আজকে শেষ করছি, আবার দেখা হবে, ঠিক আছে, ওকে।